ময়মনসিংহের ধুবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৩ জনকে ফাঁসি এবং একজন অপ্রাপ্তবয়স্ক হয় ১১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বিচারক সুদীপ্তা সরকার আসামি আরিফ, রাকিব ও সাইমকে ফাঁসির আদেশ দেন। সেই সাথে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন। অপরদিকে অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক মেজবাউদ্দিন আহমেদ ১১ বছরের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বজলুল করিম চৌধুরী। তবে এর রায়ে অসন্তুষ্ট করে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান নিসামণির মা বাবা। উল্লেখ্য, গত ১৪ জুন বিকালে ধুবাউড়ায় শিশু নিসামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন নিসামণির পিতা বাদী হয়ে ধুবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় ২৩ জুন ৪ আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আর উভয় পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়। আমি এই রায়ে সন্তুষ্ট না, এই জন্যেই এই আসামিগণ ঘটনার পরেই তাদের প্রদত্ত জবানবন্দি বিজ্ঞ আদালতে রিট্রাকশন করেছে। বলেছে যে পুলিশ তাদেরকে জোর করে টর্চার করে তাদের জবানবন্দি আদায় করা হয়েছিল। এই জন্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। রাষ্ট্রপক্ষ যদিও এই মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন, কিন্তু একমাত্র ১৬৪ জবানবন্দি ছাড়া ঘটনার পারিপার্শ্বিকতায় অন্য কারো সাক্ষী উপস্থাপন করতে সমর্থ হয় নাই। উপরন্ত আসামি পক্ষ ৪ জন সাবেক সাক্ষীকে প্রমাণ করেছে আসামি রাকিব এবং আসামি আবু সাইদ তারা ঘটনা ঘটার সময় অন্যত্র, একজন ফুটবল মাঠে খেলতে ছিল, অপরজন বাইঞ্চা গ্রামে রাজমিস্ত্রির কাজ করতেছে। এইটা প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। হ্যাঁ, এটাও উচ্চ আদালতে যাবে। উচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। বিচারক পর্যবেক্ষণ দিয়েছে যে নিসামণিকে ওই দিন ১৪/৬/২০২৬ তারিখ বিকাল ৫টার সময় তাকে কংস নদীর পাড়ে হেকিম মিয়ার কলাবাগান পর্যায়ক্রমে দর্শন করে সেইখানে থেকে লাশ গুম করার জন্য কংস নদীতে নিয়ে মাথা পুঁতা রাখে, যাতে লাশটা আর ভাইসা না ওঠে। এই পর্যালোচনায় দেখা যায় যে অত্যন্ত নৃশংস এবং সুস্থ মাথায় এই ৪ বছর ৭ মাস বয়স বাচ্চাটা নিসামণি তাকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিচার আমরা সঠিকভাবে প্রাপ্ত হয়েছি এবং আমরা প্রমাণ করতে পেরেছি। এই জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যারা আমাদেরকে সহযোগিতা করবে সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করি যে অবিলম্বে এই রায় কার্যকর উচ্চ আদালতে। এবং রায়ের ৩ জন আসামি, এই মামলার মোট আসামি ৪ জন।